সন্তোষী, কুমার কোথায় রে? ফিরেছে স্কুল থেকে? না রে মাসি, এখনো তো ফেরেনি। কি বলিস? এত বেলা হয়ে গেল, কুমার এখনো স্কুল থেকে ফেরেনি? ফিরবে কি করে? হেডমাস্টার ওকে আটকে রেখেছিলেন। আটকে রেখেছিল? কেন? সেটা ওকে জিজ্ঞেস করুন। ছি 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 ছি, এরকম কাণ্ড আমাদের বংশে আজ অব্দি ঘটেনি। আমাকে ফোন করে স্কুলে ডাকা হয়েছিল। স্কুল থেকে ডেকেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কুমার কি এমন করেছিল? এমন কি করেছিল? এখন মুখে কুলুপ কেন? বলো মাসিকে, কি কাণ্ড করে এসেছো বলো। শুনুন, ওর ক্লাসের একটা ছেলেকে নাকে মেরে নাকটা ফাটিয়ে দিয়েছে। ওকে তো স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছিল। আমি নেহাত কত রিকোয়েস্ট করে ওর বছরটা বাঁচিয়েছি। ছি কুমার, এটা তুমি কি করেছো বাবা? তোমাকে আমি কতবার বারণ করেছি না, মারামারি করতে নেই, কাউকে আঘাত করা অন্যায়। ও কেন আমার ব্যাগ থেকে টিফিন চুরি করে খাচ্ছিল? টিফিন চুরি করে খাচ্ছিল? কুমার, আজকে তো আমি তোমাকে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিলাম। তার থেকে যদি কোনো বন্ধু একটু খেয়েই বা থাকে, তাতে কি অন্যায় করেছে সে? তার জন্য তুমি তাকে মারবে? কেন নেবে? ওদের মারা তো ওদেরকে কত সুন্দর টিফিন দেয়, আর আমি যখন ওদের থেকে একটু ভাত চাই তখন ওরা দেয় না। বাতাসি দিদি তো রোজ আমাকে কলা আর কেকই দেয়। আমি রোজ রোজ একই খাবার নিয়ে যাই বলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আর আমার তো মা নেই, আমার মাকে নিয়ে ওরা হাসাহাসি করে, আমার রেজাল্ট নিয়ে ওরা হাসাহাসি করে। আমি এখন মাসিকে পেয়েছি, এর ভাগ আমি কাউকে দেব না। আচ্ছা বাবা, শোন, বুঝেছি। কুমার, কুমার, তোমার যদি রোজ আলাদা আলাদা টিফিন নিয়ে যেতে ইচ্ছে করে, সেটা তো তুমি জানাতে পারো। জানলেই তো আমি বাতাসিকে বলে তোমার জন্য রোজ আলাদা টিফিন করে দিতে বলতাম। আমার চাই না, আমি শুধু মাসির বানানো খাবার খাবো। মাসি, তুমি আমাকে টিফিন বানিয়ে দেবে তো? বলো না, আমার টিফিন বক্সটা সাজিয়ে দেবে তো? বলো না মাসি। কুমার, বাবা এখন স্নানে যাও, স্কুল থেকে এসেছো, যাও। আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা আমাকে খাইয়ে দেবে কিন্তু। আচ্ছা। বিজয়বাবু, ওকে বকাবকি করে কোনো লাভ নেই। ওর ক্ষতটা অনেক গভীর। বাচ্চা ছেলে তো, না বুঝতে পেরে ভুল করে ফেলেছে। বাচ্চা হলেও কি হবে অনুরাধা দেবী, এখন তো বড় হচ্ছে। এখন ওকে বুঝতে হবে যে কোনো জিনিসকেই জোর করে আটকে রাখা যায় না, সে মাসি হোক বা মাই হোক। যে কোনো জিনিসেরই একটা সময়সীমা থাকে অনুরাধা দেবী, আর সেটা সম্পূর্ণ হয়ে গেলে তাকেও সেখান থেকে চলে যেতে হয়। যেমন দেখুন, আপনারও তো যাওয়ার সময় হয়ে এলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।